মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব সাবধান। আলেমদের পাল্লায় পড়ে গেলে আল্লাহ পেয়ে যাওয়া যাবে তেমন, আবার আলেমদের পাল্লায় পড়ে গেলে শয়তান হয়ে যাওয়া যাবে। আলেমদের পাল্লায় পড়ে গেলে জাহান্নামী হয়ে যেতে হবে। বদ আলেমের পাল্লায় পড়ে গেলে আল্লাহর আযাবের শিকার হয়ে যাবে। বদ আলেমের পাল্লায় পড়ে গেলে আল্লাহর আযাব গজব তোমার মুবতলা, আল্লাহ মুবতলা করে দেবে। আর বদ আলেমের পাল্লায় পড়ে গেলে তুমি জাহান্নামে চলে যাবে। খুব সাবধান। খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে আখিরাত খারাপ হয়ে যাবে। আর সুসংবাদ, ভালো আলেমের পাল্লায় যদি পড়ে যাও আল্লাহর রহমত পেয়ে যাবে। ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে পুলসিরাতে সওয়ারি পাওয়া যাবে। ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে আর সে ছায়া নসিব হয়ে যাবে। ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে আল্লাহ পাকের সিরাতুল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে। ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে আমার আল্লাহ তোমাকে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচিয়ে জান্নাত দেবে। ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে পর্দা উঠে যাবে, বেনিকাব আল্লাহর দিদার পেয়ে যাবে। ভালো হুজুর জুনায়েদ সাধারণ মানুষ, এই ভালো খারাপ চিনবো কি করে? জুনায়েদ যদি কপালে পীর সাহেব বোর্ড লিখে ঘরে, নামের পেছনে আজহারি, জামে আজহার থেকে পড়ে এসেছে। নামের পেছনে নাজবি, নাজবি থেকে পড়ে এসেছে। নামের পেছনে ফুরফুরাবি, ফুরফুরা থেকে পড়ে এসেছে। নামের পেছনে দেওবন্দি, দেওবন্দ থেকে পড়ে এসেছে। নামের পেছনে মাদানী, মদিনা শরীফ থেকে পড়ে এসেছে। নামের পেছনে সাবি, শাম থেকে পড়ে এসেছে। যতই বড় বড় এমএ, এমএম, বিএ যতই লকাব লাগাও কোনো ফায়দা হবে না। হুজুর পাক বলে দিয়েছেন হাক্কানি আলেম কারা। হুজুর বলেছেন ইজা রুউ যাকিরাল্লাহ। হাক্কানি আলেম হচ্ছে তারা যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। কিছু কিছু আলেমদের চেহারা দেখলে কুত্তার কথা মনে পড়ে যাবে। রাগ করেন না আপনারা? সমাজে ফিতনা আলেম না লাগাচ্ছে, আমি তো লাগাচ্ছি, এখানে বসে বসে লাগাচ্ছি। হাক্কানি আলেম বসিরাত আল্লাহ গুলামী সাহেব হাক্কানি আলেম ছিলেন। মুজাদ্দেদ জামান হুজুরের নামটা এই জন্য নিচ্ছি কারণ আপনারা গুলামী হুজুরের দেশের লোক, কথা ঠিক না বলবো? হাক্কানি আলেম তিনার চেহারা নয়, তিনার নাম শুনলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। মুজাদ্দেদ জামানের চেহারা নয়, মুজাদ্দেদ জামানের নাম শুনলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। জোরে বলেন মুসলমান, এই যে জায়গা হাক্কানি আলেমদের জায়গা। আর নবী আসবে না, এবার আল্লাহ আল্লাহ এবার আল্লাহ আল্লাহ আলেমদের ওসিলাই দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আমাদের আলেম তালাশ করছে আল্লাহ পাক নিজে, আল্লাহ পাক নিজে আলেম তালাশ করা সুন্নাত করে দিয়েছে। আলেম তালাশ করা কি করে দিয়েছে? সুন্নাত। খিজির আলাইহিস সালামের ঘটনা আছে না? মুসা আলাইহিস সালাম ইউসা বিন নূহকে সঙ্গে করে নিয়ে মরা মাছ সাথে করে নিয়ে সফর শুরু করে দিলেন হাক্কানি আলেম খুঁজা। ওয়া আল্লামনা মিন্না দুন্না ইলমা, মিন্না দুন্না, যাদের করে আল্লাহ পাক মিন্না দুন্না, যাদের করে ইলমে লাদুন্নি দান করেছেন। হাক্কানি আলেম, হাক্কানি আলেম, আল্লাহ প্রদত্ত জ্ঞান হাক্কানি আলেম। কথায় ঢুকছে? দিলের মধ্যে আল্লাহ পাক ইলহাম জারি করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন। এই হাক্কানি আলেম তালাশ করা আল্লাহ মুসা কালিমুল্লাহর সুন্নাত করে দিয়েছেন একবার। জোরে বলেন। যেমন ওষুধ ব্যবহার করা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সুন্নাত হয়ে গেছে। কি করা? ঝাড়ফুঁক করা, ওষুধ ব্যবহার করা, এই তাবিজ পড়া কার সুন্নাত? ইয়াকুব আলাইহিস সালাম। হুজুর আমরা তো জানি না, বুঝান। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বিছারে যাওয়ার দুঃখতে কেঁদে কেঁদে চোখে নাবিনা হয়ে গিয়েছিল, চোখে নাবিনা হয়ে গিয়েছিল। ইউসুফের শেষ দিকে জুব্বা খুলে বললেন যাও, ভাইদের বললেন যাও, আমার ভাই আব্বা জানের চোখে এটা লাগাবে, কি হয়ে যাবে? চোখ চোখ ভালো করে কে? জুব্বা লাগাবার দরকার কি ছিল?
কোরআন শরীফের ঘটনা। জুব্বা লাগাবার দরকার কিছু নেই, চোখটা আল্লাহ ভালো করে। কিন্তু না, যিনি দিচ্ছেন তিনিও নবী, আর যিনি ব্যবহার করছেন তিনিও নবী। তাই দেওয়াও সুন্নাত, ওটাকে নিয়ে ব্যবহার করাটাও সুন্নাত। যাও পানি পড়া দিচ্ছি, খাবে, আল্লাহ ভালো করে। পানি পড়া দেওয়াটাও সুন্নাত, আর পানি খাওয়াটাও সুন্নাত। ভালো করার মালিক আল্লাহ, মাঝখানে একটা জারিয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে নবী, ওখানে নবী, দোয়া চাইলে তো ভালো হয়ে যেত, কিন্তু না, জুব্বা ঠাকাও তারপরে ভালো হয়। এটা আমার আল্লাহ সুন্নাত। হিদায়াত আল্লাহ ডাইরেক্ট করে দিতে পারে? হিদায়াত আল্লাহ তো ডাইরেক্ট করে দিতে পারে না। নবীর কাছে যাও, হিদায়াত হবে। মুসা আলাইহিস সালামের কাছে গেলে হিদায়াত পাবে, ঈসা রুহুল্লাহ হুজুরের কাছে গেলে হিদায়াত পাবে, দাউদ খলিফাতুল্লাহ হুজুরের কাছে গেলে হিদায়াত পাবে, আদম সাফিউল্লাহ হুজুরের কাছে গেলে হিদায়াত পাবে, নূহ নবিউল্লাহ হুজুরের কাছে গেলে হিদায়াত পাবে, ইউসুফ জামিলুল্লাহ হুজুরের কাছে গেলে হিদায়াত পাবে, আর মুহাম্মদ হাবিবুল্লাহ হুজুর পাকের কাছে গেলে হিদায়াত পাবে। আমাদের জন্য আলেমদের কাছে গেলে হিদায়াত পাবে, মুর্শিদের কাছে গেলে হিদায়াত পাবে। কারণ এটা সুন্নাত আল্লাহ করে দিয়েছেন। আমার আল্লাহ সুন্নাত করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি করে দিয়েছেন? সুন্নাত। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? ওয়াজের মজলিসে ভিড় করতে হবে। ওয়াজের মজলিসের ফজিলত, ওয়াজের মজলিসের ফজিলত যদি আমরা জেনে যেতাম, আমরা হেঁটে হেঁটে আসতাম না, আমরা দৌড়ে দৌড়ে আসতাম। আর এই জায়গায় বসে বসে আমরা ঝিমাতাম না, আমরা চক শওকের সঙ্গে দরুদ শরীফ পড়তাম, চক শওকের সঙ্গে সুবহানাল্লাহ বলতাম, চক শওকের সঙ্গে আলহামদুলিল্লাহ বলতাম। কারণ এমন একটা জায়গায় বসে আছে যে জায়গা জান্নাত ঘোষণা হয়ে গেছে, যে জায়গা জান্নাত ঘোষণা হয়ে গেছে। এ মুখের কথা জান্নাত না, না না, আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছে জান্নাত মরে যাবার পরে যে জান্নাত আমরা যাব ইনশাআল্লাহ, ওই জান্নাতের বাগান সমূহের একটা বাগান আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। ওই জান্নাতের বাগান যখন বান্দারা আল্লাহ রাসূলের কথা বলে, কোরআন শরীফ, হাদিস শরীফ, ফিকহ শরীফ, ইজমা কিয়াস শরীফে যখন কথাবার্তা হয়, ওলি আউলিয়াদের কথাবার্তা যখন হয়, আল্লাহর বন্ধুদের যখন কথাবার্তা হয়, ওই জায়গা আল্লাহ জান্নাত করে দেয়, ওই জান্নাতের অংশ হয়ে যায়। ওই বান্দারা জান্নাতের বাগানে বসে বসে ওয়াজ নসিহত যখন শুনে, ওয়াজ নসিহত শোনার পরেতে বান্দা যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বান্দাদের ঘরে বলে, ওয়াজ হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছ, ওয়াজ হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছ, যাও বাড়ি যাও, বাড়ি চলে যাও। আল্লাহ খবর পাঠিয়েছে জান্নাতের বাগানে বসার কারণে তোমাদের জীবনের সমস্ত গুনাহ দয়াময় আমার আল্লাহ মাফ করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা জান্নাতের বাগান, আলেমদের কথা বলার জায়গা। ওয়াজের মজলিসে বসবেন, ভিড় করবেন, কারণ আর নবী এসে আমাদের হিদায়াত করবে না, এই ওয়াজের মজলিস থেকে হিদায়াত করে আল্লাহ করে। এই ওয়াজের মজলিস থেকে আমাদের আল্লাহ পাওয়া যাবে, আমাদের আল্লাহ পেতে হবে। মাথায় ঢুকছে? আমাদের সকলকে এই ওয়াজের মজলিস থেকে হ্যাঁ শিখতে হবে, তবে বিচক্ষণতার সাথে। আল্লাহ পাক আমাদের করে চালাক তৈরি করেছেন। কি করছেন বলেন? চালাক। আল্লাহ চাই বান্দারা সবসময় বিচক্ষণ থাকুক, সবসময় রেডি হয়ে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, যখন নামাজ যখন পড়ে সব যুদ্ধের ময়দানে সব একসাথে নামাজ পড়তে দেরি যাবে তো মেরে দেবে। আল্লাহ চালাক তৈরি করছেন। আল্লাহ বলছে একদল পাহারা দাও, একদল নামাজ পড়ো। তাহলে একদল পাহারা দিচ্ছে, একদল নামাজ পড়ছে। আল্লাহু আকবার, পুরা দল আল্লাহ পেছন দিকে এসে তোমায় গুলি করে দেবে। আল্লাহ আমাদের চালাক তৈরি করছেন। যখন যুদ্ধ ময়দানে যাবে, একদল নামাজ পড়বে আর একদল পাহারা দেবে। ইনাদের নামাজ পড়া শেষ হয়ে গেল, ইনারা পাহারা দেবে, তারপর তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি চাই, কি তৈরি করছে? চতুর হয়ে থাকো, বিচক্ষণ তোমরা দুনিয়াদারি। আবার আল্লাহ বলছেন যখন তোমরা কিছু মানে লেনদেন করবে, লিখে নাও। কি লিখে নাও। আল্লাহ চালাক তৈরি করছে। আমাদের বুকা হয়ে থাকলে হবে না। বুকা কারা? যারা শুনেই মেনে নেয়, শুনেই মেনে নেয়। জুনায়েদ বলল একটা কথা, ও শুনেই মেনে নেয়। ইউটিউবে শুনলে একটা কথা, শুনেই মেনে নেয়। আচ্ছা বলেন তো আপনারা সবাই মিলে, আমি জুনায়েদ সিদ্দিকী যদি একটা ভুল কিছু ওয়াজ করে দিই, ভুল আল্লাহ না, ভুল ওয়াজ, আপনি যদি শুনেই মেনে নেন, আর ওটা যদি ভুল হয়ে যায় সত্যিকারের, এতে যদি ঈমানের খাতরা হয়ে যায়,
জুনায়েদ তো বলেছে জাহান্নামে যাবে, কিয়ামতের ময়দানে আপনাকে ধরবে না ধরবেন আল্লাহ? ধরবেন তো? আল্লাহ ধরবেন। আল্লাহ ধরে জিজ্ঞাসা করবেন, উদাহরণ দিচ্ছি, তুমি এটা কেন করেছো? আল্লাহ আমি জানিনি, জুনায়েদের অশ্রয় করেছে। আল্লাহ তখন বলবেন যে ও জুনায়েদের অশ্রয় করেছো, আচ্ছা জুনায়েদ জাহান্নামে যে তুমি জান্নাতে যাও, এটা বলবে? না বলে তুইও জুনায়েদের সঙ্গে জাহান্নামে যা। কোনটা বলবে? তুইও জুনায়েদ। তার মানে কোন মুলি সাহেবের ঘাড়ে চেপে আল্লাহর দরবারে বাঁচা যাবে না। অতএব বিচক্ষণের সাথে দুনিয়াদারি করে। শুনবো মেনে নেব না, না কেউ হুজুরকে মরা বললো শুনলেই মেনে নিলেন, কেউ বললো মুনাজাত করা যাবে না শুনলেই মেনে নিলেন, কেউ বললো আখিরি জোহর নামাজ পড়া যাবে না শুনলেন মেনে নিলেন, কেউ বলে মুনাজাতের পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না শুনলেন মেনে নিলেন, কেউ বললো জানাজার পরে দোয়া করা যাবে না শুনলেন মেনে নিলেন, কেউ বললো কবরে কি বলে কবরে খেজুর পাতা ফুটে যাবে না শুনলেন মেনে নিলেন, কেউ বললেন মরে গেল শেষ হয়ে গেল মরা গরু ঘাস খায় শুনলেন মেনে নিলেন, কেউ বললেন রাসূলুল্লাহ যদি জিন্দাই নবী হয় তাহলে কবরে কি করছে, কুদাই কুদাই খেচ্ছে নাউজুবিল্লাহ, কুদা পেশাব পায়খানা করছে শুনলেন মেনে নিলেন। না, আল্লাহ জানোয়ার করে পাঠায়নি, গরু ছাগল করে নয়। আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, চারটি কসমকে বলেছে সবচেয়ে সুন্দর আল্লাহ মানুষকে তৈরি করেছে। সব দিক থেকে আল্লাহ মানুষকে বড় করেছে, ফেরেশতা থেকে মানুষের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। শুনলে মানলে হবে না, বিচক্ষণের সাথে যাচাই করতে হবে। কোষ্ঠী পাথর আছে না, কোষ্ঠী পাথর, কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করতে হবে, যাচাই করে কথা নিতে হবে। কারণ হুজুর বলেছেন খায়রুল উলামা সাদুল উলামা, সবচেয়ে ভালো আলেম সবচেয়ে খারাপ আলেম। আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, আর আলেম যদি ঠিক থাকে নবীদের কাজ করে। তুমি দেখবে না যে যার মুখ থেকে ওয়াজটা শুনছি শুধু চকচকে এইচডি ভিডিও দেখছো, এইচডি ভিডিও মোবাইলে খুব সুন্দর ভিডিও, চকচকে টুয়ে পড়েছে, চকচকে টুয়ে পড়েছে বলে তার কথা মেনে নিলে, চকচকে টুই পড়েছে বলে কথাটা মেনে নিলে। তুমি জানো নি আল্লাহ পাক কুরআন শরীফে তিন দলের বর্ণনা করেছে, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাফিরের দল, মুনাফিকের দল, মুমিনের দল। সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন, সূরা মুমিনুন। কাফিরকে সম্বোধন, মুনাফিককে সম্বোধন, মুমিনকে সম্বোধন। সামনেওয়ালা এই কাফের না মুনাফিক এটা জানার দরকার আছে না নাই? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে, অল্প দিনের জন্য পাঠিয়েছে, পরীক্ষার জন্য পাঠিয়েছে। ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। আল্লাহ বলে দিয়েছেন অকুনতুম আমওয়াতান, তোমরা মরা ছিলে, ফাহিয়াকুম, আমি তোমাদের জিন্দা করেছি, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। ঘোষণা হয়ে গেছে, এর উম্মত উম্মতিরা মেরে দেবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ঘোষণা হয়ে গেছে আল্লাহ আমাদের মেরে দেবে। ওই জন্য বলে দিয়ে যায়, রেডি হয়ে যান, খুব বিচক্ষণতার সাথে দুনিয়াদারি করেন। কেউ আপনাকে বলল জমি বিক্রি করব, কি সুন্দর করে ভালো করে আপনি সার্চ পেপার তুলছেন, আপনি সিএস পেপার তুলছেন, আপনি বিএলআর গিয়ে ভালো করে জমির ব্যাপারে যাচাই করছেন, তারপরে আপনি জমিটাকে কিনছেন। আপনি যখন দোকানে জুতো কিনতে যান, দোকানদার যে জুতোটা বলে সেই জুতোটাই কি আপনি নিয়ে নেন? না না না, 10টা জুতো দেখেন, যাচাই করে ভালো করে সোল দেখেন, ভালো করে টেনে টেনে দেখেন যে হ্যাঁ হ্যাঁ এই জুতোটা ঠিক আছে। তাহলে জুতো কেনার সময় 3টে 4টে 5টা 10টা জুতো দেখে জুতো কিনছেন, শাড়ি কেনার সময় 10টা শাড়ি দেখে একটা শাড়ি কিনছেন, জামা কেনার সময় 10টা জামা দেখে একটা জামা কিনছেন, জমি কেনার সময় ভালো করে সার্চ করে তারপরে জমিটা কিনছেন। আর ইসলামের বেলায় দ্বীনের বেলায় আল্লাহ শরীয়তের বেলায় যে যা বলছে সেইটাকে মেনে নিচ্ছে, এ কোনোদিন হবে না, এ কোনোদিন হবে না। আল্লাহ পাক আমাদের সতর্ক করে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছে মুনাফিক আছে, মুনাফিক দাড়ি চাচা বেশিরভাগ হয় না, মুনাফিক দাড়িওয়ালা হয়, মুনাফিক টুপিওয়ালা বেশিরভাগ হয় না, মুনাফিক খালি মাথা বেশিরভাগ হয় না, মুনাফিক টুপিওয়ালা হয়। কারণ হচ্ছে মুনাফিকের উদাহরণ আমাদের মাথায় আছে। মুনাফিকের উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই বলে একটা
লোক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই জগৎ বিখ্যাত মুনাফিক ছিল হুজুরের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো হুজুরের বসে বসে ওয়াজ শুনতো দো চালু হয়ে হাবিবুল্লাহর দরবারে মাথা হেট করে বসে থাকতো যেমন আবু জেহেল কাফির ছিল মক্কা শরীফে 13 বছর কমবেশ সবচেয়ে বেশি আবু জেহেল কষ্ট দিয়েছে রাসূলুল্লাহকে আর মদিনায় হুজুর পাককে সবচেয়ে বেশি কষ্ট আব্দুল্লাহ ইবনে উবাই দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় পাগড়ি ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে জুবানে আল্লাহর জিকির ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাজ কাম নামাজ রোজা ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রাসূলুল্লাহর দরবারে মাথা নত করা ছিল তা সত্ত্বেও মুনাফিকি করেছে ওই রকম তারা শুধু টুপি দেখলে আমাদের মনে করলে হবে না দাড়ি দেখলে আমাদের মনে করলে হবে না আর জুব্বা দেখলে আমাদের মনে করলে হবে না কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করতে হবে কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করতে হবে যদি খারাপ আলেমের পাল্লায় পড়ে যাও জাহান্নামী হয়ে যাবে আর ওয়ারাসাতুল আম্বিয়াদের পাল্লায় পড়ে গেলে হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে মুসলমান আমাদের সকলকে বিচক্ষণতার সাথে দুনিয়াদারি করতে হবে ইহতিয়াদের সাথে রাজি আছেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইহতিয়াদের সাথে বিচক্ষণতার সাথে দুনিয়াদারি করার তৌফিক ইনায়েত করে খুব শব্দ আল্লাহ আমাদের সকলকে হিফাজত করে মেরে দেবে আল্লাহ রেডি হয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে কবে মরবো আমরা জানি জানেন আপনারা আমার ঘর থেকে জলসা শুনে বেরোলো সিয়াখালা পর্যন্ত গেল 5 কিলোমিটার আমি নিজে হাতে করে লাশ তুলেছি ইন্তেকাল জলসা শুনে বেরোবো আমি তখন তো অন্যজন ছিল এখন আমি বেরোবো এই মোটটাই উঠবো এই জুনিয়র মনে আছে কি হলো বলে বডি চাপা দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি লাও শেষ বুঝা বুঝে লাগি অতএব রেডি হয়ে যাও ইসলামটাকে আমরা কিচ্ছু মনে করছি এই দিকে আমরা কোনো জোর দিই এই দিকে আমরা মানে উমুলি সাহেব করি ও আলেম সাহেব করি হাফেজ সাহেব করি কেন তুমি কলমা করোনি তুমি মুসলমান নয় আপনিও দেখেন আপনারও হক আছে আপনিও আল্লাহর রাস্তায় মেহনত করেন মুজাহাদা করেন আল্লাহর রাস্তায় মেহনত করেন মুজাহাদা করেন আপনিও আল্লাহর রাস্তায় জিদ্দ জিহাদ করেন তাই যুগছে বুঝতে পেরেছেন সবাই মিলে আমাদের আল্লাহর রাস্তাকে মজবুত করে ধরতে হবে বলেন ইনশাআল্লাহ রাজি আছেন তো হাক্কানি আলেম তালাশ করেন তাদের রাস্তায় চলেন হ্যাঁ আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা বেশি দূরে যাব না সূরা ফাতিহা উম্মুল কুরআন যে সূরাকে বলা হয় সূরা আস-সিফা বলা হয় সূরা ফাতিহা আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদের সোজা রাস্তা বলেন না আপনারা সূরা ফাতিহা কি বলেন আল্লাহ আমাদের করে মুস্তাকিমের রাস্তা সোজা মুস্তাকিম সোজা রাস্তা আল্লাহ সোজা রাস্তা কোনটা আল্লাহ বলে দিচ্ছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যে রাস্তায় আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে সেটাই সোজা রাস্তা নিয়ামত প্রাপ্ত বান্দা কারা মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে চার দল কদল নবীদের দল সত্যবাদীদের দল শহীদানদের দল ওলিদের দল এই চার দল হচ্ছে নিয়ামত প্রাপ্তদের দল আল্লাহ ইনাদের উপর নিয়ামত করেছে আল্লাহ ইনাদের ফজিলত দিয়েছে আল্লাহ ইনাদের ঘরে ওলি করে দিয়েছে ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা এই চার দল হচ্ছে নিয়ামত প্রাপ্তদের দল আমরা যদি এই চার দলকে ধরে ফেলতে পারি এই চার দলের রাস্তা যদি আমরা অবলম্বন করে যেতে পারি কি হবে আমরা সোজা রাস্তা পেয়ে যাব জেনে রেখে দেবেন যে সোজা রাস্তা পাবে সোজা রাস্তা আল্লাহর জান্নাতে যাচ্ছে সোজা রাস্তা আল্লাহ জান্নাতে মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা আল্লাহর ওলিদের রাস্তা ধরে নেন
তাবিঈনদের রাস্তা ধরে নেন, আইমাদিনদের রাস্তা ধরে নেন, সাহাবাদের রাস্তা ধরে নেন, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের রাস্তা ধরে নেন। এ মুসলমানের ছেলেরা, ওলিয়া উলিয়াদের তো রাস্তা আছে, আর তিনাদের রাস্তা ধরে নেন। শহীদান সত্যবাদীদের রাস্তা আছে, ধরে নেন। হুসাইন হুজুরের রাস্তা ধরে নেন, হাসান হুজুরের রাস্তা ধরে নেন, আবু বকর সিদ্দিকের রাস্তা ধরে নেন, ওমরে ফারুক, উসমান গনি, হযরতে মাওলা আলী হুজুরের রাস্তা ধরে, আব্বাস আলামদারের রাস্তা ধরে নেন, আব্বাস আলামদারের রাস্তা ধরে নেন, হযরতে মুসা কাজেমের রাস্তা ধরে নেন, জাফর আস-সাদিকের রাস্তা ধরে নেন, মুহাম্মদ বাকিরের রাস্তা ধরে নেন, জাইনাল আবেদিনের রাস্তা ধরে নেন, আলী রাজা হুজুরের রাস্তা, ইমাম আলী রাজা হুজুরের রাস্তা ধরে নেন, মুহাম্মদ বিন আলী, আলী রাজা হুজুরের ছেলে তিনার রাস্তা ধরে নেন। এ নবীর উম্মত উম্মতিরা, এ ওলিয়া উলিয়াদের রাস্তা ধরে নেন, ইনাদের রাস্তা যদি আপনি ধরে নেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, সূরা ফাতিহায়, বেশি দূরে নয়, সূরা ফাতিহাতে আল্লাহ বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা গুজরে গেছে, ওটাই সোজা রাস্তা, ওটাই সোজা রাস্তা, ওটাই মুস্তাকিমের রাস্তা, ওটাই আল্লাহ পাকের রাস্তা, ওটাই জান্নাতের রাস্তা, ওটাই দিদারের রাস্তা, ওটাই পুল সিরাত পার হওয়ার রাস্তা, ওটাই আরশে ছায়ার রাস্তা। ওই রাস্তা আমাদের ধরতে হবে, ওই রাস্তা ওলিদের রাস্তা। আমরা দুনিয়াতে হাক্কানি আলেম তালাশ করব, এটা হচ্ছে নবীর সুন্নাত। আল্লাহর কুরআন বলছে হাক্কানি আলেম তালাশ করব, হাক্কানি আলেম তালাশ করব, আর সবাইকে হাক্কানি মনে করব না, কষ্টি পাথর দিয়ে যাচাই করে আমরা হাক্কানি আলেম ধরব। এই নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের একটা হাক্কানি আলেম চিনার, হাক্কানি আলেম চিনার একটা রাস্তা বলে দিলাম। ইজারু যাকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। আমরা খুঁজে খুঁজে দেখব কার চেহারায় আল্লাহর কথা মনে পড়ে, কার দিদারে আল্লাহর কথা মনে পড়ে, কার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। এ আমরা খুঁজবো, যতদিন না খুঁজে পাই আমরা কি করব? নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা ধরবো। তিনারা যেভাবে চলেছে সেভাবে আমরা চলবো। তিনারা আল্লাহর জিকির যেমন করে করেছে, তিনারা মুস্তাফা হুজুরের মহব্বত যেমন করে করেছে, তিনারা বড়দের সম্মান যেমন করে করেছে, তিনারা সাহাবাদের সম্মান যেমন করে করেছে, তিনারা ওলিয়া উলিয়াদের সম্মান যেমন করে করেছে, তিনারা যেমন ভাবে জাহিরি ইবাদত করেছে, তিনারা যেমন ভাবে বাতিনি ইবাদত করেছে, তিনারা যেভাবে নামাজ পড়েছে, রোজা রেখেছে, তিনারা যেভাবে তারাবির নামাজ আদায় করেছে, তিনারা যেভাবে জানাজার নামাজ পড়েছে, তিনারা যেভাবে দুনিয়াদারি করেছে, তিনারা যেভাবে বিয়ে শাদী করেছে, তিনারা যেভাবে জামা কাপড় পরেছে, তিনাদের রাস্তায় থেকে, তিনাদের রাস্তা ধরে আমরা যদি এগিয়ে যাই, আল্লাহর কুরআন বলছে যারা নিয়ামত প্রাপ্তদের রাস্তা ধরে নিল, সোজা রাস্তা পেয়ে গেল, আর যারা সোজা রাস্তা পেয়ে গেল আল্লাহর জান্নাত পেয়ে গেল। হযরতে জাইনাল আবেদিন নাম শুনেছেন? জাইনাল কে ছিলেন? হুসাইন হুজুর কলিজার টুকরা। আল্লাহ পাক ইনাদের জন্য জান্নাত তৈরি করেছেন। উনারই বাবাকে তো আল্লাহ জান্নাতে সর্দার করেছেন, কথা ঠিক না? হাসান হুসাইন হুজুর জান্নাতে সর্দার। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? একদিন জাইনাল আবেদিন, ইনাদের রাস্তা দেখি দু একটা করে কথা বলবো ইনাদের, তাহলে ইনারা আমাদের অনেকটা নলেজে চলে আসবে যে ইনারা কিভাবে দুনিয়াদারি করেছে। দেখেন জাইনাল আবেদিন হুসাইন হুজুর কারবালায় উনাকে আল্লাহ পাক হায়াতে রেখেছিলেন। হুসাইন হুজুর আহা, উনার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে হবে না সুবহানাল্লাহ, উনার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাইনাল আবেদিন 1 তারিখে কাবা শরীফ আছে, কাবা শরীফ হাজী সাহেব ইমাম সাহেব, হাজী সাহেব কই বাবজান? হাজী সাহেব হাতেম দেখেন না, হাতেম ওই হাতেমের ভিতরে একটা লোক জোয়ান মুখের উপরে কাপড় দিয়ে দিয়েছে। মুখের উপরে যদি আমি দিয়ে বসে থাকি কে ধরা যাবে? হ্যাঁ, হাতেমের ভিতরে মুখের উপরে চাপা দিয়ে কাঁদছে। শুধু কাঁদছে তা নয়, কাঁদতে কাঁদতে বলছে, কি বলছে? আল্লাহ, আপনার জমিনে অত বালির জাররা নেই,
যত আমার জীবনে গুনাহ আছে কাঁদছে আর বলছে আল্লাহ আপনার জমিনে সাগরে অত পানির বুঁদ নাই ফুটা নাই যত আমার জীবনে গুনাহ আছে কাঁদছে এই কথা বলুন কে বাপ জান মাফ করবেন বাপ বুঝতে পারি আল্লাহ মাফ করে উনিও বুঝতে পারেন না আপনারা কিছু মনে করেন না আল্লাহ আল্লাহ রাসূলের জন্যই বললাম আল্লাহ মাফ করে কিছু মনে করেন না বুঝতে পারি না বড় পীর আব্দুল কাদের জিলানী যে ওয়াজ করছেন চিল উপরে চিল যাচ্ছে জালাল মিজাজ এসে বড় পীর কে আল্লাহর কথায় ব্যাঘাত ঘটে আল্লাহর হুকুমে মরে যা চিল মরে যাও অশেষ হেঁটে হেঁটে যাচ্ছেন সব সাথী সঙ্গীরা খলিফারা বলে যা চিলটা বললো কি করে বলে হুজুর আপনি তো বললেন যে মরে যা মরে গেছে বলে আমি তোকে মারতে চাইনি আমি একে মারতে চাইনি আমি চেয়েছিলাম যে একে শিক্ষা দিতে যে আল্লাহর কথায় ব্যাঘাত ঘটাতে আরো উঁচু পর্যায়ে আমার হুকুমে জিন্দা হয়ে যায় বলার সঙ্গে সঙ্গে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ওলি যা হয়ে যায় ওলিরা ওলিদের কথা আল্লাহর কথা হয়ে যায় ওলিদের কথা আল্লাহর কথা হয়ে যায় জিন্দা হয়ে যায় বলার সঙ্গে সঙ্গে চিল আবার উড়ে জিন্দা হয়ে উড়ে উড়ে চলে যায় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ হুজুর পাক বলেছে যারা বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না আমার উম্মতের বাইরে কিন্তু যখন ক্লাস হবে ক্লাসে বকাবকি করা যায় আল্লাহ পাক মাফ করে দেন আমি বুঝতে পারি তো যাই হোক জয়নাল আবেদিন হুজুর হাতের ভিতরে জওয়ান ছেলে কাঞ্চার বলছে যে অত জাগরা নেই আমার যত গুনাহ আছে মুসলমানের ছেলেরা এ নবী উম্মত উম্মতিরা ওই সময়তে হাতেমের ভিতরে বসে বসে মুখ চাপা দিয়ে এত কান্না কাঁদছে এত কান্না কাঁদছে এত কান্না কাঁদছে আর মানুষ সহ্য করতে পারছে না মানুষেরাও কাঁদতে আরম্ভ করে দিয়েছে মানুষেরাও কাঁদতে আরম্ভ করে দিয়েছে একজনা যুবক আর তাবিন হুজুর একজনা তাবিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুরিদগুলোকে সাহাবা বলে আর সাহাবাদের মুরিদগুলোকে তাবিন বলে সাহাবাদের মুরিদ তাবিন তিনি এসে ওই সময় জায়গায় দাঁড়িয়ে বলে হে আল্লাহ পাকের বান্দা গুনাহগার কে তুমি গুনাহ করে এসেছো অত চিন্তা করনি আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বলে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ বলে দিয়েছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহর কাছে তওবা করো আল্লাহ গুনাহ maaf করনে वाला নিশ্চয় আল্লাহ গুনাহ maaf করনে वाला দয়াময় হচ্ছেন আল্লাহর কাছে maaf চাও আল্লাহ maaf করে দেবে কান্না বন্ধ করে দাও ও নাকাপোস আর কারো কথা শুনে না কেঁদে যারে যার কারো কথা শুনে না কেঁদে যারে যার যখন খুব কান্না কাঁদে তাবিন বলে হে গুনাহগার আমি তোমাকে বললাম কান্না বন্ধ করো তুমি কান্না বন্ধ করছো না শোনো শোনো আমার জীবনের আমল আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি কান্না বন্ধ করে দাও ওই সময়তে যখন এই কথা বলেছে আস্তে আস্তে আর কান্না বন্ধ হতে আরম্ভ করেছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে একটা পর্যায়ে কান্না বন্ধ হয়ে গেছে একটা পর্যায়ে কান্না বন্ধ হয়ে গেছে যখন কান্না বন্ধ হয়ে গেছে তাবিন বলতে আরম্ভ করেছে কে গুনাহগার তোমার মুখটা একবার আমাকে দেখিয়ে দাও তুমি কে তোমার মুখটা একবার দেখিয়ে দাও তুমি কে বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই সময়তে আর নাকাবপোস যখনই নাকাব তুলে দিয়েছে গাছকা কে গিরে গয়া যখনই নাকাব তুলে দিয়েছে ঝটকা পড়ে ঝটকা লেগেছে জমিনের মধ্যে ছিটকে পড়ে গেছে জমিনের মধ্যে তাবিন ছিটকে পড়ে গেছে পড়ে গিয়ে আবার উঠে বলে হুজুর আমাকে maaf করে দেন আমি কাকে গুনাহগার বলে ফেলেছে হুজুর আপনি আমাকে maaf করে দেন ওই নাকাবের মধ্যে অন্য কেউ ছিল না ওই নাকাবের মধ্যে হযরতে জয়নাল আবেদিন ছিলেন
হুজুর যখন হজে গেলে মক্কা শরীফে সবাই তালবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই যখন তালবিয়া পড়ছে হুজুর চুপ করে। হুজুর তালবিয়া পড়েন, হুজুর কাঁদছে। তালবিয়া পড়ে লব্বাইক বলেন, বলে আমার ভয় লাগছে। বলে কেন? বলে আমি যদি লব্বাইক এখান থেকে বলি আর আল্লাহ যদি ওদিক থেকে বলে লা লব্বাইক ইয়া সাদিক, না না তোমার লব্বাইক আমি পছন্দ করি, যাও। ভয় বলছে যদি আমি লব্বাইক বলবো আর আল্লাহ যদি বলে না না তোমার লব্বাইক তোমার হাজির আমি পছন্দ করি, কি হবে? আমি 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 ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। বলে হুজুর বলতে তো হবে, এটা আল্লাহর হুকুম, বলতে তো হবে। খুব কষ্ট করে একবার শুধু লব্বাইক লব্বাইক বলে আল্লাহুম্মা যখন বলেছে হুজুর বেহুশ হয়ে উটের পিঠ থেকে জমিনের মধ্যে তাসরিফ নিয়ে চলে গেছে। 2-3 দিন পর্যন্ত হুজুর বেহুশ অবস্থায় ছিলেন, হুশ আসে। এটা হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর ভয়ে সবসময় দিল ছোট হয়ে থাকে, পাগল হয়ে থাকবে, দিওয়ানা হয়ে থাকবে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন আল্লাহর ওলিদের রাস্তা কেমন রাস্তা। আল্লাহর ওলিদের রাস্তা আমিনান নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা কেমন রাস্তা? আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা। হে নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম জাকারিয়া হুজুরের সাহেবজাদা, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাহেবজাদা, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাহেবজাদা হুজুর, হযরতে ইসমাঈল হযরতে ইহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া হুজুরের ছেলে ইহইয়া আলাইহিস সালাম। হযরতে ইহইয়া আলাইহিস সালাম যখন দুনিয়ায় পয়দা হয়ে গেলেন, কুরআন শরীফ বলছেন আমি জাকারিয়া আলাইহিস সালামকে প্রজ্ঞা দান করে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম মায়ের পেট থেকে আল্লাহর আশিক হয়ে পয়দা হয়েছে, মায়ের পেট থেকেই আশিক হয়ে পয়দা হয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, মানুষকে বসিয়ে মানুষের সামনে ওয়াজ নসিহত করতেন। যখনই ওয়াজ নসিহত করতেন, ওয়াজ নসিহত করতে করতে কিয়ামতের কথা যখন চলে আসতো, জাহান্নামের কথা যখন চলে আসতো, আল্লাহর আযাব গজবের কথা যখন চলে আসতো, ঠিক বেরিয়ে যেত। হযরতে ইহইয়া আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যেতেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যেতেন। আর হুজুর বললেন ইহইয়া তুমি আমার ওয়াজ শোনো না, তুমি আমার ওয়াজ শোনো না। যখন ইহইয়া আলাইহিস সালাম থাকতেন তখন আযাবের কথা বলতেন না, গজবের কথা বলতেন না, রহমতের কথা বলতেন, শান্তির কথা বলতেন, আরামের কথা বলতেন, জান্নাতের কথা বলতেন। হে মুসলমান, কিন্তু ইহইয়া আলাইহিস সালাম যখন থাকতো না আযাবের কথা তো শোনাতেই হবে নবী, আযাবের কথা গজবের কথা শোনাতেন। হে নবী উম্মত উম্মতিরা, একটা সময় এসে গেল হযরতে ইহইয়া আলাইহিস সালামকে হুজুরের সামনে আর আযাবের কথা বলা হচ্ছে না, কিন্তু ইহইয়া আলাইহিস সালাম আযাবের কথা শুনতে চায়, আল্লাহর জন্য কাঁদতে চায়। কারণ আল্লাহর জন্য চোখের পানি ফেলে যে কি মজা, আশিক ছাড়া আর কেউ জানে না। আল্লাহর জন্য চোখের পানি ফেলে যে কি মজা যারা ফেলে তারাই জানে। হে নবী উম্মত উম্মতিরা, কেউ জানিতে যে কি মজা আছে এই আশিকেরাই জানে। হযরত ইহইয়া আলাইহিস সালামের সামনে বলে না, কিন্তু ইহইয়া আলাইহিস সালাম লুকিয়ে 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 পাহাড়ের কিনারা থেকে, গাছের আড়াল থেকে, অমুক জায়গা থেকে লুকিয়ে লুকিয়ে হুজুরের ওয়াজ শুনে ওই জায়গাতে হুজুর আমার বেহুশ হয়ে যেতেন। একটা দিন এসে গেল হযরতে ইহইয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইহইয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরতে আব্বা জাকারিয়া হুজুর খোঁজে, আম্মা জান খোঁজে, আব্বা জান খোঁজে, কেউ ইহইয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্বা খোঁজে, আম্মা খোঁজে, মাঝি খুঁজতে খুঁজতে, মাঝি খুঁজতে খুঁজতে পাহাড়ের কিনারায় চলে গেছে, পাহাড়ের কিনারায় চলে গেছে। একদিন হয়ে গেল খুঁজে পাওয়া যায় না, দুদিন হয়ে গেল খুঁজে পাওয়া যায় না, তিন দিন হয়ে গেল ইহইয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাহাড়ের কিনারায় গিয়ে দেখে একজনের রাখাল ছাগল চড়াচ্ছে। ওই রাখালকে জিজ্ঞাসা করে তুমি কি আমার ইহইয়াকে দেখেছো? বলে না না, আপনার ইহইয়াকে আমি দেখিনি। কিন্তু 3 দিন হয়ে গেল পাহাড়ের কিনারা থেকে একটা কান্নার আওয়াজ আসছে, যে কান্নার আওয়াজে আমার ছাগলগুলো 3 দিন ঘাস খাওয়া ছেড়ে দিয়েছে। হুজুর আম্মা জান বুঝতে পারলেন যে আমার ইহইয়াই কাঁদছে। আস্তে 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 হযরত ইহইয়া আলাইহিস সালামের
গুহার মধ্যে হুজুর কানছে চলে গেছে। গুহার মধ্যে গিয়ে যখনই পায়ের খসখসানি আওয়াজ এসেছে, হযরত ইয়া আলাইহিস সালাম চিৎকার করে বলে, আজরাইল দাঁড়িয়ে যাও। কি বলছে? আজরাইল দাঁড়িয়ে যাও, আমি মাজির কাছে একটু মাপ চেয়ে নিয়েছি। যখনই এরকম বলেছে, আম্মাজান কাঁদতে আরম্ভ করেছে। আম্মাজান কেঁদে কেঁদে বলে, কি? আম্মাজান কেঁদে কেঁদে বলে, ইয়া, আমি তোমার আম্মা আজরাইল না, তুমি তো বাচ্চা, তুমি এত কেন কাঁদছো? বলার সঙ্গে ইয়া আলাইহিস সালাম বলছে, আম্মা বলেন আপনি আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাবেন, এই আহদ আপনি করতে পারবেন? আম্মা বলে, না, ও আহদ আমি করতে পারবো না। বলে, তাহলে কান্নাতেও বাধা দিতে যাবেন না। মুসলমানের ছেলেরা, নবী থেকে ওলি, গৌস থেকে কুতুব, আবদাল থেকে আবেদ, জাহেদ, সবাই আল্লাহর ভয়ে জর্জরিত হয়ে থাকতো। আল্লাহর খৌফ তাদের দিলের মধ্যে থাকতো, খাশিয়াতে ইলাহি তাদের দিলের মধ্যে থাকতো, আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে থাকতো। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে বাবা ফরিদ সাগারগার, হযরতে বাবা ফরিদ সাগারগার, তিনি তিনার কিতাবের মধ্যে একজন জওয়ানের কথা বলছে। বাবা ফরিদ সাগারগার তিনি তিনার কিতাবের মধ্যে একজন জওয়ানের কথা বলছে। একজনা জওয়ান ছিল, সারা রাত ইবাদত করত। একজনা জওয়ান ছিল, সারা বছর রোজা রাখত। একজনা জওয়ান ছিল, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকত। কি ইবাদত করত? সারা দিন তো খাটাখাটি ইবাদত করত। রাত হয়ে গেলে যখন সবাই ঘুমিয়ে পড়ত, হুজুর কি করতেন? ওই জওয়ান ঘরের মধ্যে একটা দড়ি টাঙিয়ে রাখতেন। ওই জওয়ান ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে, যেমন করে গলায় দড়ি দেয়, যেমন করে গলায় লোক দড়ি দেয়, ওই রকম ফাঁস গলায় লাগিয়ে দিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ পাক, গোলাম হাজির হয়ে গেছে, মুজরিম হাজির হয়ে গেছে, যা আযাব দিবার দিয়ে দেন। গলায় ফাঁসি লাগিয়ে মুজরিম দাঁড়িয়ে আছে, যা আযাব দিবার দিয়ে দেন। জাহান্নামে দেবেন না, আপনার আযাব থেকে আমি বাঁচতে, আযাব কঠিন আযাব, আপনি আপনার আযাবে আমাকে মুক্তলা করে দেবেন না। আল্লাহ পাক আপনি আমাকে আযাব থেকে বাঁচিয়ে দেন, আযাব থেকে বাঁচিয়ে দেন। এই রকম করে সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে রাত কেটিয়ে দিতে। দিন হয়ে যেত, দড়ি সরিয়ে দিত, দিন হয়ে যেত, দড়ি সরিয়ে দিত, আর আল্লাহ পাকের ইবাদতে আবার মগ্ন হয়ে যেত। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেতে হযরতে বাবা ফরিদ সাগারগার তিনি বর্ণনা করছে, ওই জওয়ান ছেলে শরীরটা অসুস্থ হয়ে গেল, শরীরটা খারাপ হয়ে গেল, বিছানা সজ্জা হয়ে গেল। মাঝি এসে গেছে মাতার কাছে, মাঝি বেটার খেদমত করে, মাঝিরা যেমন ছেলেদের খেদমত করে, ওই রকম মাঝি খেদমত করতে আরম্ভ করে দিয়েছে। একটা পর্যায়ে জওয়ান বুঝতে পেরে গেল, আর বেশি দিন আমার সময় নাই, আল্লাহর ডাক এসে যাবে, আমাকে চলে যেতে হবে, আল্লাহর ডাক এসে গেছে, আমাকে চলে যেতে হবে। ওই সময়তে জওয়ান বলে, আম্মা আমি দুনিয়া থেকে চলে যাব। মা বলে, এরকম কথা বলতে নেই বেটা। মাঝি বলে, এরকম কথা বলতে নেই। ওই সময় মাঝিকে জওয়ান বলে, মাঝি আল্লাহর ডাক এলে সবাইকে চলে যেতে হবে, মাঝি আমি তো চলে যাব, তবে আপনাকে তিনটে কাজ আমার করে দিতে হবে। বলে, কি কাজ করে দিতে হবে? বলে, এক নম্বর কাজ, আমি যখন মরে যাব ওই দড়িটাকে নেবেন, দড়িটাকে নিয়ে আমার গলায় পরিয়ে দেবেন। ওই মরে যাওয়ার পরে তো দড়িটাকে নিয়ে গলায় পরিয়ে দেবেন, যেমন গরু ছাগল মরে গেলে টেনে টেনে এক মাথা থেকে আর একটা মাথায় নিয়ে যায়, আমার গলায় দড়ি পেরিয়ে এক মাথা থেকে আর এক মাথায় টেনে টেনে নিয়ে যাবেন। আর বলবেন, আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা, আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর বললেন, আমি মরে যাওয়ার পরেতে কাউকে জানতে দেবেন না, তাড়াতাড়ি করে লুকিয়ে লুকিয়ে কবর দিয়ে দেবেন, নালে লোকেরা দেখলে বলবে আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে, আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে। তিন নম্বর, মাঝি আমি যখন মরে যাব, মরে যাওয়ার পরেতে সবাই কবর দিয়ে চলে আসবে, মাঝি আপনি যেন চলে আসেন না, আপনি আস্তে আস্তে গিয়ে কবরের উপরে উঠে দাঁড়িয়ে পড়বেন। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের জবাবের ক্ষমতাবান নয়, আপনি কদম নিয়ে যদি দাঁড়িয়ে যান, আপনার কদমের ওসিলায় আল্লাহ যদি জবাব দিবায় তাহলে আমি জবাব দিতে পারবো। এই তিনটে কথা বললেন, ওসিয়াত করলেন, আল্লাহর হুকুম হয়ে গেল। জওয়ান ছেলে কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা ওয়াদা করেছে ছেলের কাছে, জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে যখনই ওই দড়িটাকে নিয়েছে, দড়িটাকে নিয়ে আর ফাঁস সিস্টেম করে গলায় বকুনি পরাতে যাবে। যখনই গলায় দড়ি পরাতে যাবে, দড়ি পরাতে যাওয়ার সাথে সাথে আলামে গায়েব থেকে আওয়াজ চলে আসে, আল্লাহর তরফ থেকে আওয়াজ চলে আসে, এ খাতুন, এ বান্দি, খবরদার দড়ি পরাবি না, দড়ি পরাবি না, তুই জানিস না তোর বেটা আমি আল্লাহ আমার আছে।
খাশিয়াতে ইলাহিতে খৌফে ইলাহিতে এরকম বলছে খবরদার দড়ি পড়াবি না সর ও আমি আল্লাহ আমার আশিক একবার জোরে বলে ও আমি আল্লাহ আমার আশিক একবার জোরে বলে হ্যাঁ এ হচ্ছে ওলি আউলিয়া মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় এত খেতেন আল্লাহর ভয় এত খেতেন কেঁদে হাল এমন হয়ে যেত যেমন আমাদের মাঝে মাঝে লোকেরা জাকামদানি আরম্ভ হয়ে যায় শেষ দেখার জন্য বাড়িতে ভিড় লেগে যায় ওমর ফারুক হুজুর আল্লাহর ভয়ে এমন ভাবে বেহুশ হয়ে যেতেন লোক মনে করতো যে আর বেঁচে যাবে না আর বেঁচে উঠবে না লোকেরা সব এসে দেখা ইয়াদাত আরম্ভ হয়ে যেত ইয়াদাতের জন্য দেখা সাক্ষাৎ শুরু হয়ে যেত হে নবীর উম্মত উম্মতিরা আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম দিয়েছে আবু বকর সিদ্দিককে আল্লাহ দুনিয়ায় জান্নাত ঘোষণা করেছে আবু বকর সিদ্দিককে সানি ইসনাইন বলে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে আবু বকর সিদ্দিকের ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ বলেছে আল্লাহ পাকের জমিনে আসমানের নিচে জমিনের উপরে আবু বকরের থেকে ইজ্জতলার কেউ নেই বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক সেই আবু বকর সিদ্দিক একদিন একটা পরিন্দা দেখেছে পরিন্দা দেখে বলে এ পরিন্দা কত ভাগ্যবান ইত্তার গাছের ফল খেয়ে বেড়াস তোর হিসাব হবে না আবু বকর হিসাব হবে আবু বকর যদি পরিন্দা হয়ে আসতো কতই না ভালো হতো আল্লাহর আযাব থেকে বেঁচে যেত আল্লাহর দরবারে হিসাব দিবা থেকে বেঁচে যেত এ নবীর উম্মত উম্মতিরা এ হচ্ছে ওলি আউলিয়াদের রাস্তা আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা প্রত্যেকটা নিয়ামত প্রাপ্ত বান্দা খৌফ ইলাহি রাখতেন আল্লাহর ভয় রাখতেন আমাদের ঘরেও যদি আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরতে চাই ওলি আউলিয়াদের রাস্তা ধরতে চাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্তদের রাস্তা ধরতে চাই আমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা করতে হবে জেনে রেখে দেবেন আমার আল্লাহ পাক জান্নাতীদের ঘরে যখন জান্নাত দান করে দেবে জান্নাত দান করে দিবার পরেতে সবচেয়ে বেশি জান্নাতি একটা আমলের কারণে হবে ওটা অন্য কোনো আমল নয় ওইটা আল্লাহর ভয় রাখার জন্য সবচেয়ে বেশি জান্নাতি আল্লাহর জান্নাতে যাবে সবচেয়ে বেশি মুত্তাকিরা আল্লাহর জান্নাত কারা বলে মুত্তাকি মুত্তাকি কাকে বলে যারা সাহেবে তাকওয়াকে মুত্তাকি সাহেবে তাকওয়া কারা যারা বেঁচে বেঁচে কারা চলে যাদের দিলে আল্লাহর ভয় থাকে আল্লাহকে যারা ভয় করে তারা বেঁচে চলে যারা বেঁচে চলে তারা তাকওয়া করে সাহেবে তাকওয়া মুত্তাকি আল্লাহর জান্নাতে সবচেয়ে বেশি যাবে সমস্ত ওলিয়া উলিয়া একটা ওলিয়া উলিয়া দেখাতে পারবে না যে ভয় ছাড়া সব যখন ভয় নিচল লেভেলে থাকে ওটা খৌফ থাকে আর যখন ভয় উপর লেভেলে উঠে যায় তখন খাশিয়াত হয়ে যায় খাশিয়াতে ইলাহি মানে ভয় আর খৌফ ইলাহি মানে আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহি নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহর খাশিয়াত রাখে সবচেয়ে বেশি এখানে খৌফ বলে কি বলেছে এখানে খাশিয়াত